হ্যালো গাইস, ওয়েলকাম আনাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিও হচ্ছে আপনাদের যে প্রশ্ন, মানে অনেক দিন ধরে আমার কাছে একটা প্রশ্ন আসতেছে, ভাই বোনাস অ্যাকাউন্টে কিন্তু আমরা 10,000 টাকা ডিপোজিট করেছি, প্রথমে ডিপোজিট করছি 10,000 টাকা, বোনাস পেয়েছি, কিন্তু সেই বোনাসটি আমরা কিন্তু মেন অ্যাকাউন্টে নিতে পারতেছি না। 10,000 টাকা বেট করে আমরা 5 গুণ করার কথা শর্ত মোতাবেক 5 গুণ করার পর 50,000 টাকা বানাইছি, তারপরেও কিন্তু আমাদের বোনাস অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হচ্ছে না। আপনাদের এই প্রশ্নটা আমাকে বারবার করা হচ্ছে, বারবার কমেন্ট বক্সে করা হচ্ছে যে কেন হচ্ছে না। আমি কিন্তু আগের ভিডিওতে খুব ভালো করে বুঝিয়েছিলাম যে কিভাবে নেবেন বা কিভাবে ওই টাকাটা অ্যাড করবেন। আপনারা কিন্তু আসলে মনে হয় বুঝতে পারেন নাই, যার জন্য আজকে আবার নতুন করে একটা ভিডিও বানাচ্ছি, খুব সহজে এবং খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো আজকে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলে নেই, আপনারা যে প্রোমো কোডটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটি দিয়ে যদি প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট খুলেন, তাহলে কিন্তু আপনারা 25,000 টাকা বোনাস পাওয়ার সুযোগ পাবেন। এবং প্রথম ডিপোজিটেই কিন্তু 100% বোনাস, মানে যত ডিপোজিট করবেন তত বোনাস পাবেন। এবং একটা অফার আছে এই লিঙ্কে, মানে যদি আপনি করতে পারেন 25,000 টাকা বোনাস পাওয়ার সুযোগ, মানে একটু বেশি আর কি। তো চাইলে আপনারা করতে পারেন। তো যাই হোক, মানে মেন যে ভিডিও সেটি নিয়ে কথা বলি। তো মেইন ভিডিও হচ্ছে, আপনার প্রথম ডিপোজিটে কিন্তু 100% বোনাস পাবেন। আর ওইটার প্রথম শর্ত কি, সেটা হচ্ছে আপনার ওই টাকাটা কিন্তু কত গুণ করতে হবে। ওই টাকাটা কিন্তু আপনাকে, দেখেন একটা জিনিস দেখেন, ওই টাকাটা কিন্তু 5 গুণ করতে হবে। যে দেখেন আমার এইখানে দেখেন অনেকগুলাই কিন্তু বোনাসে আমি বোনাস কিন্তু জিতছি, এই যে দেখতে পারতেছেন আপনারা, অনেকগুলো হারছি এবং অনেকগুলো জিতছি। তো যাই হোক, টাকাটা কিন্তু 5 গুণ করতে হবে। 5 গুণ করার পর আপনার বোনাস অ্যাকাউন্টে আপনি যত ডিপোজিট করছেন তত কিন্তু থাকা লাগবে। মানে 10,000 টাকা যদি ডিপোজিট করেন তাহলে কিন্তু 10,000 টাকা থাকা লাগবে এবং 50,000 টাকা বেট করা লাগবে। আপনার আশা করি সবাই ক্লিয়ার। 50,000 টাকা বেট করা লাগবে এবং 10,000 টাকা থাকা লাগবে। যদি বেট করার পর 50,000 টাকা বেট করার পর আপনি 50,000 টাকা জেতার পর আপনি যদি আরও যে টাকাটা বেট করবেন ওটা যদি হেরেও যান, কোনো সমস্যা নেই। জাস্ট আপনাকে বোনাস অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা বেট করা লাগবে যদি 10,000 দেন। আর যদি 1,000 দেন তাহলে আপনাকে 5,000 বেট করা লাগবে, 1,000 টাকা বোনাস অ্যাকাউন্টে থাকা লাগবে। আশা করি বুঝতে পারছেন। আপনাকে ক্যালকুলেটারে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, আপনি মনে করেন 1,000 টাকা ডিপোজিট করেছেন। 1,000 টাকা ডিপোজিট করার পরে আপনাকে কিন্তু 1,000 টাকা বোনাস দিয়েছে। তো এটাকে আপনাকে করতে হবে 5 গুণ। তাহলে কত হলো? 5,000 টাকা। মানে 5,000 টাকা আপনাকে বেট করতে হবে। বেট করার পর আপনার অ্যাকাউন্টে যদি 1,000 টাকা থাকে তাহলে 1,000 টাকা পাবেন। 990 টাকা থেকে 990 টাকা পাবেন। এবং 999 টাকা যদি থাকে তাহলে কিন্তু 999 টাকায় পাবেন। আশা করি ক্লিয়ার। তার মানে এটাকে আপনি 5 গুণ ধরবেন না, 6 গুণ ধরবেন, মানে 6,000 টাকা। 1,000 টাকা বেট করে 6,000 টাকা যদি জিতেন এবং ওই 6,000 টাকা জেতার পরে আপনি জাস্ট 1,000 টাকা আপনার বোনাস অ্যাকাউন্টে রেখে দিবেন এবং বাকি যে টাকাটা আছে বেট করে ফেলবেন, কোনো সমস্যা নেই। বাকি যত টাকা থাকে, 1,00,000 থাকুক 2,00,000 থাকুক, সম্পূর্ণ বেট করে ফেলবেন। খালি বোনাস অ্যাকাউন্টে যত ডিপোজিট করবেন ওই টাকাটা আপনার অ্যাকাউন্টে রেখে দিবেন এবং বাকিটা বেট করে ফেলবেন। বেট করার পর আপনার যখন বেটটা শেষ হয়ে যাবে তখনই কিন্তু আপনারা জাস্ট শেষ হওয়ার পরে বা হারা বা জেতার পরে তখনই ওই টাকাটা অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। মানে 5 থেকে 10 মিনিটের মধ্যে টাকাটা যোগ হয়ে যাবে। তো আশা করি অনেকেই বুঝতে পারছেন। অনেকেই এই একটা কমেন্ট দিয়ে, মানে প্রচুর কমেন্ট আসতেছে, এর জন্য আমি ভিডিও বানাতে বাধ্য হলাম যে ভাই আমি 5,000 টাকা ডিপোজিট করছিলাম, 5,000 থেকে 5,000 25,000 টাকা বানাইছি, কিন্তু তারপরেও কিন্তু আমার অ্যাকাউন্টে যোগ হচ্ছে না কেন? এরকম এই কারণ হচ্ছে, আপনাকে 25,000 টাকা 25,000 টাকা বিট করা লাগবে এবং 25,000 টাকা বিট করার পর আপনার অ্যাকাউন্টে যত পরিমাণ টাকা বোনাস অ্যাকাউন্টে যত পরিমাণ টাকা অবশিষ্ট থাকবে, মানে 5,000 বেশি হলে ওটা কিন্তু বেশি দিবে না, কিন্তু যদি কম হয় তাহলে কিন্তু কম দিবে। মানে 4,000 থাকলে 4,000 দিবে, 6,000 যদি থাকে তাহলে কিন্তু 6,000 দিবে না, তাহলে আপনাকে 5,000ই দিবে। তো আশা করি আপনারা ক্লিয়ার কাট বুঝতে পারছেন যে বোনাস অ্যাকাউন্টের টাকা কীভাবে আপনারা মেন অ্যাকাউন্টে যোগ করবেন। তারপরেও যদি বুঝতে না পারেন ভাই, আসলে এরপরে আমার কিছু করার আছে বলে আমার মনে হয় না। তারপরেও আপনারা কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।